नमस्कार विश्वास सेंटर फर कृषि विकास থেকে বলছি টিকে বিশ্বাস। আজকের বিষয়বস্তু হলো মাইক্রো বার্ডিং কিভাবে করা হয় এবং এই মাইক্রো বার্ডিং এর গুরুত্ব বা উপযোগিতা কি এই নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। জানাবেন সুচিন্তিত মতামত। শুরু করছি আজকের ভিডিও। মাইক্রো বার্ডিং কি? প্রথমে দেখে নিন মাইক্রো বার্ডিং কীভাবে করে। এখানে কিছু মাইক্রো বার্ডিংয়ের ছবি দেখানো হয়েছে। দেখুন, দ্বিতীয় প্যাকেটটা খোলা হচ্ছে, দ্বিতীয় টুপিটা। তারপরে হচ্ছে প্রথম আর একটা টুপি আছে, সেটাও খোলা হচ্ছে। দেখুন, খুললেই হচ্ছে যে বার্ডিংয়ের পজিশানটা বেরিয়ে আসবে। তারপরে হচ্ছে 20 বা 25 দিন এরকমভাবে রাখা অবস্থায় বার্ডিংটা ক্যাপটা খুলে নেওয়া হয় এবং হচ্ছে এখানে স্প্রাউট করতে শুরু করে। দেখেন একটু সবুজ হয়েছে, ওখান থেকে 7-8 দিনের মধ্যে নতুন শুট বের হবে এবং এই অবস্থায় যদি 20 থেকে 25 দিন রাখা যায় তাহলে গাছ ডেভেলপড হয়ে যাবে। এই হচ্ছে মাইক্রো বার্ডিং পদ্ধতি। এবার আসি আসল কথায়। সেটা হচ্ছে মাইক্রো বার্ডিং কিভাবে করা হয় এবং এর গুরুত্ব কি বা বিশেষত্ব কি, বা মাইক্রো বার্ডিংয়ের গাছ আমরা কেন লাগাবো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যখন তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সাধারণত মাইক্রো বার্ডিং করা হয়। যে রুটস্টকের উপরে মাইক্রো বার্ডিং করবেন, এক্ষেত্রে যদি অ্যালিউমিনিয়াম রুটস্টকের উপরে করা হয়েছে, সেখানে আপনাকে 9 ইঞ্চি উপরে থেকে গাছটা কেটে দিতে হবে, ডিটপিং করে দিতে হবে। তারপর একটা বিশেষ পদ্ধতিতে, যদিও পদ্ধতিটা খুব একটা ইজি নয়, সেই কাটা অংশে একটা হচ্ছে মাইক্রোচিপস বিশেষ পদ্ধতিতে প্রতিস্থাপন করা হয়। করার পর একটা টুপি দিয়ে প্রথমে হচ্ছে সেটাকে টাইট করে দেওয়া হয়, আর একটা টুপি দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সেই দ্বিতীয় টুপি দিয়ে গোড়ার দিকটা একটু টাইট করে বেঁধে দেওয়া হয়। এটা হচ্ছে মাইক্রো বার্ডিং কমপ্লিট হলো। এবার আপনাকে ওয়েট করতে হবে 20 থেকে 25 দিন। 20 থেকে 25 দিন পরে জার্মিনেশন হতে শুরু করে, অর্থাৎ কচি পাতা বের হতে শুরু করে। সেই সময় হচ্ছে আপনাকে দুটো ক্যাপই খুলে দিতে হবে। ক্যাপ দুটো খোলার 7-8 দিন পর থেকে কচি পাতা মোটামুটি বের হতে শুরু করে। 20 থেকে 25 দিনের মধ্যে চারা রেডি হয়ে যায়। CCRI নাগপুরের রেকমেন্ডেশন অনুযায়ী সমস্ত মোসাম্বি, কমলা বা লেবু জাতীয় যে কোনো ফলের মাইক্রো বার্ডিং করা যায়। এক্ষেত্রে আমরা অ্যালিমো রুটস্টকের উপরে মাইক্রো বার্ডিং সম্পন্ন করেছি। আর মাইক্রো বার্ডিংয়ের কেন করব, মাইক্রো বার্ডিংয়ের গুরুত্ব কী? মাইক্রো বার্ডিংয়ের ব্যাপার হচ্ছে যে মাইক্রো বার্ডিংয়ের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ডালপালা ছড়িয়ে পড়ে, ফলে ঝাঁকড়া হয় এবং খুব তাড়াতাড়ি গাছে ফুল ও ফল আসে এবং ফুল থেকে ফল সেটিংয়ের হার খুব বেশি হয়। ফলের সাইজ মোটামুটি একই রকম থাকে, অর্থাৎ ছোট বড় হয় না, এবং ফল টেস্টি হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ফলের গুণগত মানও হচ্ছে অনেক ভালো হয়। কাজেই আপনাকে দেখতে গেলে অন্যান্য বার্ডিংয়ের তুলনায় মাইক্রো বার্ডিংই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি মাইক্রো বার্ডিংটা আর একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মাইক্রো বার্ডিং, যেখানটায় মাইক্রো বার্ডিং হয়েছে আর একটা গাছে দেখাই, এখানটায় দেখুন মাইক্রো বার্ডিং ঠিক এই জায়গাটায়। এটা হচ্ছে মাইক্রো বার্ডিং, এখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাইক্রো বার্ডিং, এই যে এই জায়গাটা। আর একটা দেখাই, এখানটায় হচ্ছে এই জায়গাটা হচ্ছে মাইক্রো বার্ডিং করা হয়েছে। আমার কাছে যে যে ভ্যারাইটিগুলো আছে সেটা হচ্ছে নিউ সেলার, কাটল গোল্ড, হ্যামলিন, ফুলে, কাটার ভ্যালেন্সিয়া
ন্যাটাল আর হচ্ছে ডেইজি। তো এই মাইক্রোবার্ডিংয়ের উপরে এই গাছগুলো পেতে পারেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে বিশ্বাস নার্সারি বড়জাগুলি। এই নার্সারিতে আসতে চাইলে আপনাকে কাঁচরাপাড়া স্টেশনে নামতে হবে। শিয়ালদার থেকে বা কৃষ্ণনগর থেকে যে কোনো ট্রেন, যেমন শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল এবং হচ্ছে লালগোলা, যে কোনো ট্রেন ধরে নামতে হবে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া নামার পরে আপনি অটো করে আসতে হবে বড়জাগুলি। বড়জাগুলির থেকে 5 মিনিটের হাঁটা পথ বিশ্বাস নার্সারি। যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দরকার হলে ফোন করে নেবেন। আর একটা কথা বলি যে গাছের সংখ্যা কিন্তু খুব সীমিত। গাছ পেতে গেলে আপনাদেরকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। আজ এখানেই রাখছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।